বন্ধুরা, পার্টিসিপল এবং জেরান্ড নিয়ে তোমাদের মধ্যে প্রায় বিভ্রান্তির সৃষ্টি হয়। আজকে এক বক্তব্যে এক লেকচারে তোমাদের জেরান্ড এবং পার্টিসিপল ইনশাল্লাহ শিখিয়ে দেবো। কি বন্ধুরা, বিশ্বাস হয় না? লক্ষ্য করো, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি নাউনের কাজ করলে তাকে জেরান্ড বলে। পক্ষান্তরে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে পার্টিসিপল বলে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম জেরান্ড নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আর এ কারণেই জেরান্ডের অপর নাম ভার্বাল নাউন এবং পার্টিসিপলের অপর নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন আমরা কিভাবে চিনব কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? কারণ উভয়ই তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অতি সহজ ব্যাপার এবং এক ব্রিটে আমি শিখে দিচ্ছি। দেখো, এখানে একটি উদাহরণ নিয়েছি। ওয়াকিং ইজ অন দ্য বেস্ট এক্সারসাইজ। হাঁটা উত্তম একটা ব্যায়াম। হাঁটা। ঠিক পক্ষান্তরে আই স দ্য গার্ল ডান্সিং, এখানেও ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কোনটি জেরান্ড এবং কোনটি পার্টিসিপল? অতি সহজ নির্ণয় করা। তা কিভাবে? দেখো, এখানে হাঁটা কাজটি স্থির, চলছে না, সে হাঁটছে না। হাঁটা একটি উত্তম ব্যায়াম, সে কিন্তু হাঁটছে না, স্থির এই কাজটি। পক্ষান্তরে আই স দ্য গার্ল ডান্সিং, এখানে বালিকাটি ডান্স করছে, সে নাচছে, এই নাচার কাজটি চলমান এবং চলছে। সেজন্য চলমান বুঝালে চলমান বুঝালে সেটি পার্টিসিপল, আর স্থির বুঝালে সেটি জেরান্ড। কি বন্ধুরা, বুঝলে তো? তাহলে যেটা জেরান্ড সে কাজটি হচ্ছে স্থির, আর যেটি পার্টিসিপল তার কাজটি হচ্ছে চলমান। আর এ ধরনের মজার মজার ভিডিও পেতে হলে তোমরা বিদ্যাকোষ একাডেমিক কেয়ারের সাথেই থাকো। তোমরা প্রতিনিয়ত এমন মজার মজার ভিডিও পাবে। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।